রিভাইজড কলিং ভিসা ফ্রেমওয়ার্কের আওতায় মালয়েশিয়া আগামী ২১ ডিসেম্বরের মধ্যে ২৪,৬৭,৭৫৬ জন বিদেশি শ্রমিক নিয়োগ দেবে। ১৯ আগস্ট দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে মালয়েশিয়ান বিজনেস টুডে এ তথ্য জানিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই বিপুল নিয়োগের মাধ্যমে দেশটির শ্রমবাজারে বাংলাদেশের জন্যেও নতুন সম্ভাবনার দ্বার খুলছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কৃষি, বাগান, খনি খাতসহ মোট ১৩টি উপখাতে বিদেশি শ্রমিক নিয়োগ করা হবে। এর মধ্যে সার্ভিস সেক্টরে হোলসেল অ্যান্ড রিটেল, ল্যান্ড ওয়্যারহাউস, সিকিউরিটি গার্ডস, মেটাল অ্যান্ড স্ক্র্যাপ ম্যাটেরিয়ালস, রেস্তোরাঁ, লন্ড্রি, কার্গো ও বিল্ডিং ক্লিনিং খাতে কর্মী নেওয়ার সুযোগ থাকবে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার করে জানান, এবারের কলিং ভিসা বা বিদেশি শ্রমিক নিয়োগের আবেদন শুধুমাত্র খাতভিত্তিক অফিসিয়াল এজেন্সির মাধ্যমেই করা যাবে। যাচাই বাছাইয়ে উত্তীর্ণরাই ভিসা পাবেন। উল্লেখ্য, গত ৯০-এর দশকে মালয়েশিয়ার বিদেশি শ্রমিকদের বড় অংশই ছিলেন বাংলাদেশি। তবে সাম্প্রতিক সময়ে ঢাকা ও কুয়ালালামপুরের কূটনৈতিক সম্পর্কে অগ্রগতি হওয়ায় ধারণা করা হচ্ছে, নতুন এই উদ্যোগে বাংলাদেশ থেকেও উল্লেখযোগ্য সংখ্যক শ্রমিক নেওয়া হতে পারে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।